মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজ বুধবার, এখন বাজে 7:15। আমি উঠেছি 5:30টার দিকে। কালকে শুয়েও ছিলাম, 1টা বেজে গেছিলো। আজ উঠে 5:30 না, 5:30 6টার দিকে উঠেছি। উঠে মামার কিছু অফিসিয়ালি কাজ ছিল, সেগুলো করেছি। কালকে যে ভিডিওটা আমি শ্যুট করেছি সেটা আজকে এডিট করলাম, করে এখন এক্সপোর্ট করতে বসিয়েছি। আজকে বিএড কলেজ যাব, অফিসে লিভ নিয়েছি। আর বিএড কলেজ যেতে হবে বলে ওখানেও কিছু কাজ আছে। বিএড কলেজে ভিসি স্যার আসবে, রেজিস্ট্রার স্যার আসবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন ফ্রেশ হব। মামার ওপাশে ভিডিওটা চালিয়ে রেখে এসেছি ল্যাপটপে, আর এখন ফোনে এক্সপোর্ট হচ্ছে আমার ভিডিও, এডিট করছি, ব্লগ যেটা ছাড়বো। এই ব্লগটা তোমরা দেখতে পাবে মেবি শুক্রবার শনিবার এরকম টাইমে। চলো এখন বেশি বক বক না করে রেডি হই। আমার বাসের টাইম আছে 8:24, 8:25, আর না হলে 9:01। আমি যদি সময়ের মধ্যে বেরোতে পারি তাহলে 8:24। আমার কলেজ তো মেছোগ্রাম, তোমরা অনেকেই জানো, অনেকে আবার জানো না, তো তাদের জন্য বলে দিচ্ছি। আমার কলেজ মেছোগ্রাম। আমি এখান থেকে নন্দকুমার যাব, নন্দকুমার থেকে এসবিএসটি বাস ধরে কোলাঘাট, আবার কোলাঘাট থেকে এসবিএসটিসি বাস ধরে মেছোগ্রাম। তো 8:24-এ একটা এসবিএসটিসি আছে, 9:01-এ আছে। দেখা যাক কোনটা কি পাই। আর যদি 8:24-এ যেতে পারি তাহলে কোলাঘাট থেকে মেছোগ্রাম যাওয়ার 9:12-র বাসটা পেয়ে যাব। আর যদি এখানে 9:01-এর এসবিএসটির সাথে ধরি নন্দকুমারে কোলাঘাট যাওয়া, তাহলে আমাকে সে পাশ থেকে নর্মাল বাসেই যেতে হবে কোলাঘাট থেকে মেছোগ্রাম। তো দেখা যাক এখন কত তাড়াতাড়ি আমি কি রেডি হতে পারি। আসলে মামার ভিডিওটাও কমপ্লিট করবো, যেহেতু আজকে ছুটির দিন, তো ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমিও একটু রিল্যাক্স পাবো। তো দেখছি কেমন কি টাইম করে বেরোনো যায়। এখন আমি রেডি হই, রেডি হতে যদি সময় হয়ে যায়, বাড়ি থেকে 8:05-এর দিকে বেরিয়ে এলে হবে। 8টার থেকে 8:05-এর মধ্যে বেরোলে তবে আমি ওই নন্দকুমার পৌঁছে যাবো। 8:24-এর বাসটা ধরে নিতে পারবো। দেখা যাক এখন কি হয়। চলো এখন ফ্রেশ। আমি সকাল থেকে উঠে এখনও ফ্রেশ হইনি, এই কাজ নিয়েই বসছিলাম। এখন এই 7:30 বাজে, এখন আমি ফ্রেশ হব। আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম মায়ের স্কুলের কাছে মনসা মন্দিরে পুজো হয়েছে, মনসা পুজো। তো এখানে সেই প্রসাদটা আছে, বন্ধুর জন্য এটা নিয়ে যাব। আর এখানে ফ্রিজে কিছু কিছু জিনিস আছে। এই ডিবাতে যে কালো জামফুলগুলো আছে, এইটা নিয়ে যাব। আর ওইখানে ডিবাতে আলু ভাজা, ডিম ভাজা করে রেখে গেছে মা, ওটা। আর এখানে মা মুড়ি বেড়ে দিয়ে গেছে, সেটা। আমাকে সকালবেলা মা 6টার সময় তিতা খেতে বলেছিল। এখন আমি তিতা খাওয়ার সময় পাইনি, এখন আমি তিতাটা খেয়ে নিই, তারপর সমস্ত কিছু ব্যাগে জিনিস গোছাতে হবে। আমি স্টুডেন্টদের তো 2 দিন এক্সাম নিয়েছি, কালকে ভাইয়ের এক্সাম নিয়েছি, তার আগের দিন এক্সাম নিয়েছি। তাদের এখনও খাতা দেখা হয়নি। সেটা আমি প্রত্যেকবারে খাতা সেখানেই দেখে দিই, কিন্তু এক্সাম নিয়ে সাথে সাথে দেখে দিই, কিন্তু এবারে টাইম হয়নি, তো দুটো খাতা নিয়ে চলে এসেছি। আজকে ওটা কলেজ নিয়ে যাব, যদি ফ্রি সময় পাই তাহলে ওখানে দেখে দেবো। খুব একটা বেশিক্ষণ লাগে না, তাও সময় হয়নি। চলো এখন তিতাটা খেয়ে সমস্ত কিছু জিনিস গুছিয়ে নিজেকে রেডি হতে হবে। রেডি হয়ে আবার পরে কথা বলছি। অনলাইনের কাজগুলো করছি, দীক্ষা অ্যাপে টিচারদের যেটা করতে হয় সেটাই করছি এখন। মামা 4টে মতো সার্টিফিকেট ডান, এটা 5 নম্বর চলছে। দেখতে পাচ্ছ এখন 7:35 বেজে গেছে। ফ্রেশ হবো বলেও আর ফ্রেশ হওয়া গেল না, বলি এটা কমপ্লিট করে নিই, তারপর একটা ভিডিও স্টার্ট করে রেখে তারপর ফ্রেশ হতে যাব। এই যে দেখাচ্ছি, একটা ভিডিও আসবে এরকম, এই যে 7 মিনিট 6 সেকেন্ডের ভিডিও। চলো এবার আমি ফ্রেশ হই। এখন বিএড কলেজ যাবো বলে পুরো রেডি হয়ে গেছি, ঘেমে গেছি পুরো। এখন বাজে 8:08। দেখা যাক কখন কি যাওয়া সম্ভব হয়। এই যে এখানে খাবার নিয়ে নিয়েছি, আমি রেডি। চলো এখন দৌড়ে, কীরকম ঘামছি দেখছো। কলেজ চলে এসেছি, কলেজের সামনেটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। আমাদের কলেজ, আমি বিএড করছি, বিএড বিবেকজ্যোতি কলেজ। কলেজের গেটটা দেখো কেমন সাজিয়েছে, এইটা এন্ট্রি পয়েন্ট। চলো আমাদের অন্য সাইড দিয়ে আমাদের ঢুকতে হবে এই সাইড থেকে। ওই পাশ থেকে স্যাররা আসবে, তখন এই পাশ থেকে ঢুকতে হবে। বন্ধুর জন্য বাড়ি থেকে যে মনসা পুজোর প্রসাদটা নিয়ে এসেছিলাম, এখন সেটাই তাকে দিয়েছি। এই যে এখন কিছুটা খাবে, তারপর রেখে দিয়েছে। আর এখানে মা আলু ভাজা, ডিম ভাজা দিয়েছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য, সেটাও দিয়েছি, তো এখন সেটাই খাচ্ছে। আর এখানে আমি এই যে লাইব্রেরিতে বসে আছি, বসে বসে চারদিক দেখছি, একটু ভিডিও করে নিলাম।
এখানে বসে বসেই মামার ওই সেই সার্টিফিকেটের কাজগুলো করছিলাম। তারপর মাও কল করছিল, মা আর মামার সাথে ফোনে একটু কথা বললাম। এতক্ষণ আমরা লাইব্রেরিতেই বসেছিলাম। তারপর আমাদের এনএসএসের কার্ড দিল। তারপর আমরা এখনই উপরে যাচ্ছি। উপরে রুমটা অনেক সুন্দর করেই সাজিয়েছি। পাশের রুমে স্যার ম্যামরা, যারা বাদ থেকে স্যার ম্যামরা আসবে তাদের জন্য গিফট প্যাক করছে। আর এখানে আমাদের সমস্ত ফ্রেন্ডসরা বসে আছে। বিএডের সেকেন্ড সেম, আমরা ফোর্থ সেম, ডিএলএডের স্টুডেন্টরাও এসছে। এখানে সবাই বসে বসে তাদের বন্ধু বান্ধবদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। সবাই এখানে হাসি মজা করছে। আর এই যে আমার এনএসএস কার্ড দিয়ে দিয়েছে, লাইব্রেরি রুমে ছিলাম। আর আজকে তো আনলিমিটেড এখানে খাওয়া দাওয়া। প্রথমেই আমরা এখানে কফি নিয়েছি আর সাথে লেমন টি। আরে কাকে ডাকছি? এ পাশে সুমন, রঙে এসে হাই করে দাও। এবার বলো। আমার একটা কলেজের ভিডিও করছি। হাই, আমাদের পিসি আসবে কলেজে। আর কিছু আমাদের পিসি আসবে, যাবে। Hi guys, subscribe, like and share. Thank you. এখানে আমরা কলেজের সমস্ত ফ্রেন্ডরা বসে আছি। আমাদের আজকে 10টার সময় আসার কথা ছিল, 10:30টার সময়। আমরা তো আজকে 10টার সময়ই চলে এসেছি, কিন্তু এখনও প্রোগ্রাম স্টার্ট হয়নি। এখানে আমার ফ্রেন্ডরা, আমি সবাই বসে আছি। এই যে আমার একটা ফ্রেন্ড। তো এখানে সবাই বসে বসে গল্প করছে। স্যাররা কখন আসবে সেটা দিয়ে এখন ওয়েট করছি, কখন স্যার আসবে। এই যে আমি একটু তখন থেকে কি করব অতক্ষণ তো আর বসে থাকা যায় না, সেই জন্য বন্ধুদের সাথে ভিডিও করছি। এই যে আমার একটা ফ্রেন্ড সুদীপ, খুব ভালো, খুব হেল্পফুল। ফার্স্ট সেমিস্টার থেকে আমাদের অনেকভাবেই হেল্প করেছে আমাকে, বন্ধুকে অনেকভাবেই। আমরা তো তেমন একটা ক্লাস করি না, ওই আমাদের সমস্ত কিছু হেল্প করে দেয়। আর এখানে এই যে আমাদের আরেকজন ফ্রেন্ড, এরা আমার ভিডিও সবসময় দেখে। এরাও তোমাদের বলছিল, হাই করলো তোমাদেরকে, একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললো, লাইক করতে বললো। তো এইভাবে বন্ধুদের সাথে গল্প মজা করছিলাম। এখনও প্রোগ্রাম স্টার্ট হয়নি, প্রোগ্রাম কখন স্টার্ট হবে কে জানে। চলো এখন বন্ধুদের সাথে বসে বসে একটু গল্প করি। ভিসি স্যার, রেজিস্ট্রার, আরও অনেক প্রাক্তন স্যাররা এসছে আজকে। আমাদের ফ্রেন্ড ফোর্থ সেমিস্টার একজন ফ্রেন্ড এখন নাচ করছে, আমরা সেটাই বসে বসে এখন এনজয় করছি। আমাদের এই বিএড কলেজে তো এই প্রথমবার আমাদের এমনভাবে খাওয়াচ্ছে, আবার আনলিমিটেড। প্রথমেই দিল পাতা জল, তারপর আলু উচ্ছে ভাজা, তারপর ভাত ডাল, তারপর পটলের দোলমা, আর আনলিমিটেড চিকেন। যে যত পারে চিকেন খেতে পারে। আমরা যারা ফ্রেন্ডরা একসাথে বসছিলাম তারা তো আনলিমিটেড চিকেন খেয়েছি। তারপর ছিল আমের চাটনি আর এই একটা করে আইসক্রিম। খাওয়া দাওয়া করে লাইব্রেরিতে একটু বসেছিলাম। তারপর একটা এই যে স্প্রাইট কিনলাম। এখন এটাই বন্ধুরা আমরা ভাগ করে খেতে খেতে যাব। বন্ধু যাবে মেদিনীপুর, আর আমি এখন বাড়ি যাই। চলো, জাস্ট আমি বাড়ি এলাম বিএড কলেজ থেকে। এখন একটা ফর্ম ফিল আপ করতে বসবো। তারপর 7:30 থেকে পড়ানো আছে। চলো এখন ফর্ম ফিল আপটা করতে বসে, আমি এই অবস্থাতেই ফর্ম ফিল আপ করতে বসবো। দেখতেই পেয়েছো আজকে বিএড কলেজে কত মজা করেছি। জাস্ট 2-3 মিনিট টাইম লাগবে, জাস্ট বসবো এবার। এখন এই যে ফর্মের ফিল আপের কাজ করতে বসছি। এখন বাজে 7:28। এই কিছুক্ষণ আগে দুটো ফর্ম ফিল আপ ডান হলো। এইবার যাবো পড়াতে, গিয়ে 7:30 থেকে 9:30 পড়ানো আছে। তারপরে এসে কী করছি দেখাচ্ছি। চলো এখন টিউশন যাই। এখন বাজে 9:30। এই আমি পড়িয়ে এলাম। এখন আবার একটা ফর্ম ফিল আপ করতে বসবো। 9:30 বাজবে, দিয়ে উঠতে আবার 10:30। তারপর স্নান করব, শ্যাম্পু করব, স্নান করব, ঘুমাবো। কালকে আবার অফিস আছে। চলো এখন ফর্ম ফিল আপটা করে নিই। আমি পুরো হেঁপিয়ে গেছি। সকালেই না কালকের ভিডিওতে বলেছিলাম না আমার এখন হেক্টিক শিডিউল চলছে, দেখতেই পাচ্ছ সকাল থেকে। তাও কলেজে একটু মস্তি টাইম ছিল। চলো এখন তাড়াতাড়ি করে ফর্মটা ফিল আপ করে নিই। যেই ফর্ম ফিল আপটা করার কথা ছিল সেটা আর ফর্ম ফিল আপটা করা হয়নি, কারণ আধার কার্ডে কিছু ভুল ছিল। তো তারপর আমি স্নান করেছি, স্নান করে এসে চুলটা শুকনো করছিলাম বড় ফ্যানের কাছে এসে। তো সেই সময় একটু বন্ধুর সাথে কথা বললাম, তারপর ভিডিও এডিট করলাম। ভিডিও এডিট করা ছিল, থাম্বনেল এডিট করলাম, দিয়ে ভিডিওটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে সব জায়গাতে পোস্ট করলাম। তারপরেই মামার কাজ নিয়ে বসেছি। হচ্ছে মামার টোটাল 7টা সার্টিফিকেট বের করে দিতে হবে। তো 3টে হয়েছে, একটা একটা করতে 8 ঘন্টা 10 ঘন্টা এরকম বেশি সময় নেয়। তো আর একটা
একটু বাকি আছে, আর একটা নয়, এখনও টোটাল 3টে সার্টিফিকেট বের করা বাকি আছে। তো আরেকটা 93% হয়ে গেছে। তো সেটাই ভাবছি আজকে রাত্রের বেলার মধ্যে কমপ্লিট করে দেব। কালকেও রাত্রে শুয়েছি, তোমাদের ভিডিও এন্ড করার পর তারপরে কিছু কাজ ছিল, তারপর অনলাইনে বাসের টিকিট কাটার ছিল, তো সেখান থেকে মানে শুতে 1টা বেজে গেছে। আবার আজ সকালে উঠেছি কটার দিকে, 5:30 6টা, বলেছি কিনা আমার আগে একদম কিচ্ছু খেয়াল নেই, আমার মাথা এখন পুরো ব্ল্যাঙ্ক আছে। কালকে আবার অফিস আছে, তো সেখানে গিয়ে তার কিছু একটা প্রিপেয়ার নিতে হবে, সকালে উঠে সেটা করব, দেখব। ফ্রেশ মাথা, আমি জানি না কখন ঘুমাবো কখন উঠবো, আমার ঘুম দরকার শরীরে, কিন্তু এখনও সেই অবস্থাটা আসছে না যে খুব ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে, সেরকম না। চোখটা জুড়েছে, মনে হচ্ছে যে আমি পারবো পারবো, এরকম একটা ফিল হচ্ছে। দেখা যাক, আমি ভাবছি আজকের মধ্যে করার চেষ্টা করব, কিন্তু ফোনটা প্রচুর ব্যাগড়া পাচ্ছে, এত ইউজ হয়েছে। আর মামার যে অ্যাপটা সেখানটাতেও সেটাও খুব ব্যাগড়া দিচ্ছে, আমি বুঝতে পারছি না আমার ফোনটা ব্যাগড়া দিচ্ছে না সেটা। আমি খুব ফাস্ট কথা বলছি কারণ আমি ভিডিওটা এন্ড করব, তো সেই জন্য শুতে শুতে আজকেও হয়তো 11:30 বাজবে, 11:30 বেশি আর করবো না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের আজকে আমার দিনটা পুরো কেমন লাগলো দেখে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করো, তাদেরও বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, গুড নাইট।